হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইজি রেসিপিস বাই কস্তুরি। আজকের আমি আপনাদেরকে কোনো রান্না নিয়ে আসিনি দেখানোর জন্য। আজকের আমি এনেছি মোচা কিভাবে সহজে ছাড়াবেন এবং কাটবেন সেই প্রসেসটা দেখানোর জন্য। এখানে আপনারা দেখতে পারেন আমি কটা মোচার ফুল ছাড়িয়ে রেখে দিয়েছি। মোচা মোটামুটি আমরা বাজার থেকে এই রকম ধরনের কিনে আনি, কিনে আনার পরে আমরা ছাড়াই। তো মোচা কিনে আনার পরে দেখুন মোচা এরকম ফুলের মতন করে ছেড়ে যায়। অ্যাকচুয়ালি কলার ফুলকে মোচা বলে। ভেতরের দিকে দেখুন এরকমভাবে পেটালসগুলো থাকে, পেটালস না এগুলোই কলা হয় পরে। একসাথে ধরে এইরকমভাবে আপনারা টান মারবেন, তাহলে একদম গোড়া থেকে এগুলো সব ছেড়ে খুলে চলে আসবে, হাতে খুলে চলে এলো। এবার এইগুলোকে আলাদা আলাদা করে ছাড়াতে হয়, এই জিনিসগুলোকে আলাদা আলাদা করে ছাড়াতে হয়। মোচা ছাড়ানোর জন্য মোচার মেন দুটো পার্টকে ছাড়াতে হয়। আমি দেখিয়ে দিচ্ছি মেন দুটো পার্ট। একটা দেখবেন মোচাতে এইরকম একটা প্লাস্টিকের মতন অংশ থাকে, এই যে প্লাস্টিকের মতন অংশ, এই প্লাস্টিকটাকে এরকম করে ছেড়ে দিতে হয়। আর এই যে দেখছেন এইটা, এই যে ডান্ডাটা, এই যে সবচেয়ে বড় ডান্ডা যার মুখের কাছে একটা গোলাকৃতি রয়েছে, এই ডান্ডাটাকে ধরে এরকমভাবে ছিঁড়ে ফেলে দিতে হয়। কারণ এগুলো রান্না হয় না, এগুলো কোনো কাজেও লাগে না। ব্যাস হয়ে গেল মোচা ছাড়ানো। এইবারে এইগুলোকে কুচি 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 করে কেটে নিতে হয়। আমি দেখাচ্ছি, আরও কটা ছাড়িয়ে দেখাচ্ছি। দেখুন এইখানে দেখুন মোচার ফুলটাকে ভালো করে দেখুন আপনারা। ঠিক এই রকমভাবে এই কটা জিনিসকে প্রেস করবেন, এই কটা জিনিসকে যেমনি প্রেস করেন, এই দেখুন প্লাস্টিকের মতন পোর্শনটা উঠে এলো। এই দেখুন প্লাস্টিকের মতো পোর্শন, এই যে এইটা প্লাস্টিকের মতো পোর্শন, এটাকে জাস্ট ছিঁড়ে নেবেন। এই দেখুন আমি ছিঁড়ে নিলাম এটাকে, আর কিন্তু কিচ্ছু করলাম না, এই প্লাস্টিকটা ছিঁড়ে নিলাম। এগুলো কিন্তু ওয়েস্টেজ, এগুলো কিন্তু ফেলা যাবে। আর দেখুন এর মধ্যে দেখুন অনেক দাঁড়িয়ে 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 এরকম রয়েছে, তার মধ্যে কোনোগুলোই ফেলতে হয় না, শুধু এইটা ফেলতে হয়। এই যে এইটা এই যে এইটা হাত দিয়ে দেখবেন দেশলাই কাঠির থেকেও বেশি শক্ত। ওয়্যাক্স দেশলাই কাঠি যেগুলো হয়, মোমের দেশলাই কাঠি, সেই রকম ধরনের। এইটাকে জাস্ট এরকমভাবে ছেড়ে দাও, দেখো গোড়া থেকে বেরিয়ে চলে এলো। এগুলো কিন্তু রান্না হয় না, মানে রান্না করা যায় না এগুলোকে, এগুলো বাতিলের খাতায় চলে গেল। আবার এটাকে সাইড করে আমি রেখে দিলাম। এই যে মোচা সাইড করে দিচ্ছি। আর একটা ছেড়ে দেখাই, মানে কেটে দেখাই। এই হলো, এই দেখো এইটা মোচার ফুল। এইরকমভাবে মোচার ফুলগুলো রয়েছে। এর মধ্যে থেকে যে কোনো একটা নিচ্ছি, ধরে নাও এইটাই নিলাম, নিয়ে জাস্ট এটাকে প্রেস করতে দেখো প্লাস্টিকটা উঠে এলো কীরকম খোসার মতন। ছেড়ে নাও। এবারে এই যে মাঝখানের এই যে দেবে মুন্ডিওয়ালাটা, এটাকে ধরে একদম গোড়ার দিকে নিয়ে আসো। যারা এক্সপার্ট হয়ে যায় তারা এগুলো সব একসাথে করতে পারে, মানে এইরকমভাবে গোছা ধরে তারা, এরকমভাবে গোছা ধরে তারা টাক 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 করে মারতে থাকে। তারা যারা এক্সপার্ট হয়ে যায় তারা ফাটাফাটসে করতে থাকে। এটা কোনো ব্যাপারই না, করাটা খুব সহজে এগুলো করা হয়ে যায়। অনেকেই মোচা ছাড়াতে পারে না বলে, মোচা কাটতে পারে না বলে তারা মোচা খায় না বাড়িতে, কিন্তু এটা কোনোই ব্যাপার না, এটা কোনোই ব্যাপার না। মোচা ছাড়ানোও কোনো ব্যাপার না, মোচা কাটাটাও কোনো ব্যাপার না। মোচা কাটা আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি মোচা কীভাবে কাটবে। মোচা ছাড়ানোটাও কোনো ব্যাপার না। জাস্ট এইটুকু তারা পারে না বলে বা জানে না বলে, হতেই পারে এখন সব কিছুই কাটা রেডিমেড বা পাওয়া যায় বলে, বা মা দিদিমারা বানান এখনও, সেই জন্য হয়তো তারা পেরে ওঠে না। তো এগুলো কিন্তু যদি পড়ে যায় তাহলে এগুলো নিয়ে নেবে, বাদ যাবে শুধু এই মুন্ডিওয়ালা জিনিসটা, এই যে মুন্ডিওয়ালা জিনিসটা, দেশলাই কাঠির মতন জিনিসটা এরম ধরবে, জাস্ট কিছু না, ফেলে দেওয়া। এবার আমি মোচা কেটে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো মোচার আমি সমস্ত এগুলোকে খুলে নিয়েছি। খুলতে খুলতে যখন মোচারগুলো পার্ট বাই পার্ট তোমরা খুলতে থাকবে, খুলতে খুলতে এমন একটা পার্ট আসবে যখন আর কিছু খুলতে পারবে না তোমরা। দেখো এগুলো খুলতে পারছো না,
এইটাকে তখন এবারে কুচি কুচি করে কেটে নিতে হবে। এ কিন্তু আর খোলার কোনো রাস্তা নেই আমার কাছে, আর কিছু জায়গা নেই, আর কোনো জায়গা নেই। এবার এটাকে কুচি কুচি করে কাটতে হবে আমাকে। তো সেই কাটার প্রসেসটা নিয়ে আমি ফিরে আসছি। আমি এখানে এই দেখুন আমি এইগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি, এগুলোকে মোচাগুলোকে। এবার এই মোচাগুলোকে কাটা দেখিয়ে দেবো। আমি এখানে হলুদ জল করে রেখে দিয়েছি যাতে মোচাগুলো কালো না হয়ে যায়। আমি ছাড়িয়ে হলুদ জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম মোচাগুলো যাতে কোনোভাবেই কালো না হয়ে যায়। এবার আমি কাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মোচাগুলো। জাস্ট এরকম কুচি 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 করে কাটবেন। দেখুন জাস্ট কুচি কুচি করে কাটছি আর জলের মধ্যে আমি ফেলে দিয়ে যাচ্ছি। এইভাবে একদম ছোটো 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 করে কেটে নিতে হবে মোচাগুলোকে। একটা ট্রিক বলে দিই, যদি আপনাদের মনে হয় যে হাত কালো হয়ে যাবে মোচা কাটতে গিয়ে, যে কীভাবে এরকমভাবে মোচা কাটবো, তাহলে একটা ট্রিক বলে দিই। কিছু না, মোচার এরকম ছড়া নেবেন বা কিছু মোচা একসঙ্গে এরকম করে এক করে নেবেন, নিয়ে সোজা এরকম কাঁচি নেবেন, নিয়ে সেম প্রসেস কুচি কুচি করে কেটে নেওয়া যায়। কোনো মতেই হাত কালো হবে না, কিচ্ছু হবে না, আপনার দিব্যি সুন্দরভাবে মোচা কাটা হয়ে যাবে। আপনারা দেখছেন আমি কত সহজ প্রসেসে মোচাটাকে কিন্তু কেটে নিচ্ছি। এতে কিন্তু হাত কালো হওয়ার কোনো চান্সই নেই একদম। এইভাবে বেশ কিছুকে আমি জড়ো করে নিচ্ছি একসঙ্গে, আপনারা দেখতে পারেন বেশ কিছু মোচাকে আমি একসঙ্গে জড়ো করে নিচ্ছি। নিয়ে বটি দিয়ে কাটার কোনো দরকার নেই, ছুরি দিয়ে কাটার কোনো দরকার নেই, জাস্ট কাঁচি দিয়ে এরকমভাবে কুচিয়ে কুচিয়ে কেটে নেবেন। একদম মিহি করে কুচি কুচি হবে, যে প্রসেসে আপনারা একদম কাঁচা লঙ্কা কাটেন সেম প্রসেস একদম কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে নেবেন। দেখুন একদম কুচি কুচি করে কাটা হয়ে যাচ্ছে। আমার কিন্তু মোচা এখানে সুন্দর করে কাটা হয়ে যাচ্ছে, আমার হাতও কিন্তু কালো হচ্ছে না কোনোভাবেই, আঠা লাগছে না কোনোভাবেই, কাজে এই প্রসেসে কাটা যেতে পারে। এইভাবে মোচাগুলো সব কেটে নেবেন। এইবার আছে এই পোর্শনটাতে, এই যে দেখলেন আমি আর ছাড়াতে পারলাম না, এটা আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম বলে পুরো মোচাটাই আমি কেটে ছাড়িয়ে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম বলে একটু হলদেটা হয়ে গেছে। এই যে পোর্শনটা আমি ছাড়াতে পারলাম না, এই পোর্শনটাকে আপনাদের করতে হবে কি, এটা আর ছাড়ানো যাবে না, কাজে এটাকে এরকমভাবে কেটে নিতে হবে। এরকমভাবে কেটে নেবেন, গোল 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 করে কেটে নেবেন। এরকমভাবে কেটে নিতে হবে, জাস্ট এটা লম্বা 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 করে কুচিয়ে নিলেই কাটা হয়ে যাবে। এটা কিন্তু পুরোটাই রান্না হয়ে যায়। আপনারা দেখুন আমি একদম কুচি কুচি করে নিচ্ছি, এটা কিন্তু জাস্ট কুচিয়ে নিলেই কাটা কমপ্লিট, মোচা কাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যায়। আবার এই পোর্শনটাকে আমি গোল গোল করে কেটে নেব। মোচা কাটা খুব সহজ কাজ, মোচা বানানোটাও কোনো একদমই বড় ব্যাপার নয়। আপনারা বাড়িতে বানাবেন অবশ্যই করে, মানে কাটার ভয় বানাবেন না, এটা একদমই কোনো ব্যাপার নেই। কাঁচি দিয়ে কাটবেন, মোচার যে পেটালসগুলো রয়েছে সেগুলো কাঁচি দিয়ে কাটবেন, একদম সুন্দরভাবে কেটে যাবে। ঠিক যে প্রসেসে দেখুন একদম সুন্দর ছোটো ছোটো করে গুঁড়ো গুঁড়ো করে কেটে নিলাম, আমার হাতে কিন্তু কোনো আঠা লাগছে না। আমি বারবার করে দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটা কিন্তু এরকম সফট হয়। একদম কুচি কুচি করে হয়ে যাবে।